তুমি কি কোনোদিনও ভালো হবে না। মুখে নীতিবাক্য বললেও অন্তরে বিষ ছিল তার। উন্নয়নের মহাসড়কে চলতে চলতে ডুবিয়েছেন সড়ক বিভাগ, সাথে নিজ দলও। বলছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কথা। দলটির সবার কাছেই নীতিবিরোধ কর্মকাণ্ড এবং স্বৈরাচারী আচরণের এক উদাহরণ হয়ে ওঠেন এই নেতা। সততার খোলস পড়ে থাকলেও ওবায়দুল কাদেরের ভেতরটা সম্পূর্ণ উল্টো। মুখে দুর্নীতি বিরোধী কথা বললেও বাস্তবে করিয়েছেন দুর্নীতি। পদ্মা সেতু হয়েই গেল, কর্ণফুলী টানেল হয়েই গেল। সড়ক বিভাগ তো আছেই, তার হাত থেকে বাদ যায়নি দলও। অনেকের মতে আওয়ামী লীগের ইতিহাসে তিনিই একমাত্র সাধারণ সম্পাদক। ভাবমূর্তির মানদণ্ডে তার অবস্থান ছিল শূন্যের কোঠায়। তবুও এই নেতাই হয়ে যান আওয়ামী লীগের 3 বারের সাধারণ সম্পাদক, যে কারণে দল প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে বড় বিপর্যয়ে পড়তে হয়েছে আওয়ামী লীগকে। তার দায়িত্বে থাকা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে বড় বড় কাজে বড় বড় দুর্নীতির খবর বেরিয়ে আসতে শুরু করেছে। সেতু বিভাগের কর্মকর্তারা বলছেন, মুখে সততার কথা বললেও কার্যত অনিয়ম, দুর্নীতি ও লুটপাটকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার মতো ঘৃণ্য কাজ করতেন সাবেক মন্ত্রী। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির এক যুগ্ম সাধারণ সম্পাদক নাম প্রকাশ না করার শর্তে দেশ রূপান্তরকে বলেন, ক্ষমতার অপব্যবহার কিভাবে করতে হয় সে শিক্ষা ভালোভাবেই রপ্ত করেছিলেন ওবায়দুল কাদের। দলের সর্বস্তরে কাকে পদে রাখবেন, কাকে রাখবেন না, তার ইচ্ছায় অনিচ্ছায় সবকিছু হতো। সবকিছু মিলিয়ে দলের সর্বস্তরের নেতাকর্মীর কাছে তিনি ছিলেন আতঙ্কের এক নাম। পুরা নেতা, আদলি নেতা, শিকি নেতা। বলা হয় ওবায়দুল কাদের দলকে সবচেয়ে বেশি সময় দিতেন, এমনকি প্রতিদিন 3 থেকে 4 বার পর্যন্ত সভাপতির কার্যালয়ে যেত। তবে নেতারা বলেন তার এই আশাটা কাজের ছিল না, কারণ তিনি এসেই কেবলমাত্র তার কক্ষে অবস্থান করত। এখানে থাকতো 30 থেকে 40 জন, যারা সবাই তার প্রোটোকল বাহিনীর সদস্য, যার ফলে কেন্দ্রীয় বা তৃণমূলের কোনো নেতাই তার কাছে গিয়ে কথা বলতে পারত না। ছাত্র জনতার আন্দোলন চলাকালে ওবায়দুল কাদেরের ভূমিকা তুলে ধরে আওয়ামী লীগের এক যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ওবায়দুল কাদেরের নেতৃত্বাধীন দলের একটি অংশ সবকিছু ঠিক আছে বলে রাজনীতি করেছে, কিন্তু আমরা দেখতাম কোনো কিছুই ঠিক নেই। 5 আগস্টের পর আমাদের মতো করেই সবাই দেখেছেন কিছুই ঠিক ছিল না। ওবায়দুল কাদেরের অনিয়ম দুর্নীতির তথ্য নিয়ে সেতু বিভাগের এক কর্মকর্তা বলেন, কমিশন, বাণিজ্য, পদান্নতি, প্রধান প্রকৌশলী সহ অন্যান্য প্রকৌশলীর পদে পদায়ন, অনিয়মের আশ্রয় নিয়ে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়া সহ হাজারো অনিয়ম করেছেন তিনি। এসব অনিয়ম তিনি সরাসরি না করে তার পোষ্য কর্মকর্তা, কর্মচারী সহ বিভিন্ন সিন্ডিকেট দ্বারা পরিচালিত করতেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে দলের সাধারণ সম্পাদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবে এমন প্রথা বা অলিখিত নিয়ম গড়ে উঠলেও বহুদিনের সেই প্রথা ভেঙে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে দায়িত্ব নেন ওবায়দুল কাদের। এ মন্ত্রণালয়ে কি এমন মধু আছে, এখন সে প্রশ্ন উঠেছে। সড়কমন্ত্রীর পদ থেকে দলের সাধারণ সম্পাদক হওয়ার পর ওবায়দুল কাদের বলতেন তিনি সড়ক দেখতে গিয়ে সংগঠনও দেখবেন, তবে তিনি সড়ক দেখতে গেলেও সংগঠন কখনোই দেখেননি। দেশ রূপান্তর, নিউজ ডেস্ক।